जय गुरु वंदे पुरुषोत्तमम। मैं श्री डॉक्टर गौतम बर्मन। मेरा मकान वेस्ट बंगाल पूर्व मेदिनीपुर से। आई एम एसपीआर सत्संग देवघर का। आमी श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर सदीक्षा ग्रहण करेছি যখন আমি ক্লাস 3 তে পড়তাম। परम दयाल श्री श्री ठाकुर अनुकूल चंद्र এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি মানুষের জীবনে রক্ষাকর্তা। এক বাড়িতে সৎসঙ্গ হচ্ছিল, আমার বাবা নিয়ে গেল, বলছে চলো ঠাকুরের নাম নিবে। আমি বলছি বাবা ঠাকুরের নাম নিলে কি হয়? বাবা বলছে তার পড়াশোনা ভালো হয়, সে জীবনে বড় হয়, জীবনে উন্নতি করে। সেদিন ঋত্বিক দেবতার কাছে আমি ঠাকুরের সদীক্ষা গ্রহণ করি। ঋত্বিক দেবতা বলেছিলেন ভোরে উঠে তুমি ঠাকুরের নাম করবে, ঠাকুরের ইষ্টভীতি করবে, ঠাকুরের প্রার্থনা করবে, ঠাকুর প্রণাম করে বাবা মা গুরুজনদের প্রণাম করবে। তারপর দাঁত মেজে তুমি থালকুনি পাতা খেয়ে জলটা খাবে পেট ভর্তি করে। তারপর যখন তুমি স্কুলে যাবে ঠাকুর প্রণাম করে বাবা মা গুরুজনদের প্রণাম করে যাবে। আর 30 দিনের দিন ঠাকুরের ইষ্টভীতি পাঠিয়ে রাখবে। এইভাবে করতে করতে আমি মাধ্যমিক পাস করি। মাধ্যমিকের পর আমার পড়া বন্ধ হয়ে যায়। বাড়িতে আর্থিক অসুবিধার জন্য পড়াতে পারছে না। ঠাকুরের নাম করি, ঠাকুরের কাছে কাঁদি, ঠাকুর আমি তোমার জন্য পড়াশোনা করতে চাই, তোমার কথা মানুষের কাছে বলতে চাই। আমার যদি পড়াশোনা না থাকে কে বা আমার কাছে তোমার কথা শুনবে? ঠাকুরের নাম করলে ঠাকুর তার সঙ্গে কথা বলেন। ঠাকুর আমাকে বলছেন তোমার চিন্তা কি? লোকের বাড়িতে কাজকর্ম করে পড়াশোনা করো। আমি তখন পরম দয়ালের আশীর্বাদে 1 বছর পড়া বন্ধ হয়ে যাওয়ার পরও আবার ভর্তি হলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলের নন্দীগ্রাম থানার একটা উচ্চ মাধ্যমিক স্কুলে, রেয়াপাড়া খোদামবাড়ি হাই স্কুলে। সেখান থেকে পাস করে মুখবেড়িয়া কলেজ, আমাদের পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার অন্তর্গত মুখবেড়িয়া কলেজে আবার গ্রাজুয়েশনে বিএতে বাংলা অনার্সে ভর্তি হই। পরম পিতার দয়ায় দেখুন সেখান থেকে পাস করে মেদিনীপুর ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপ করলাম। তার অপার দয়ায় 15 নম্বরে নাম লিস্ট হলো। থাকবো কোথায় খুঁজতে খুঁজতে মেদিনীপুর সৎসঙ্গ ঠাকুর বাড়ির সন্ধান পেলাম। সেই মেদিনীপুর সৎসঙ্গ ঠাকুর বাড়ির ইনচার্জে ছিলেন পরম শ্রদ্ধ ঋত্বিক দেবতা, পরম শ্রদ্ধ দুলাল মজুমদার। তার কাছে নিবেদন করলাম। তিনি বললেন গৌতম তোমার ঋত্বিক দেবতার একটি চিঠি লিখে নিয়ে এসো। আমি ঋত্বিক দেবতা পরম শ্রদ্ধ শ্রীযুত মানস রঞ্জন মাইতিদার চিঠি নিয়ে গেলাম। মন্দিরে থাকার সৌভাগ্য হলো। ঠাকুরের কাছে প্রতিজ্ঞা নিলাম ঠাকুর এই 2 বছরে মন্দিরে থেকে আমি এমএ পড়বো বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে। মেদিনীপুর সৎসঙ্গ আশ্রম পাটনা বাজারে থেকে আমি যেন 2 বছরে 200 জন মানুষকে তোমার চরণে আনতে পারি। এইভাবে বন্ধুদের সঙ্গে যাজন হতো, তাদেরকে ঠাকুরের কথা বলতাম। প্রতিবেশীদের সঙ্গে যাজন হতো, তাদেরকে ঠাকুরের কথা বলতাম। এইভাবে করতে করতে দেখা গেল 2 বছরে 200 জন মানুষ ঠাকুরের নাম পেল। ঠাকুরের অপার দয়ায় আমিও এমএতে 56% নম্বর পেলাম। তখন নেট পরীক্ষার ফর্ম ফিল আপ করে দেওঘর গেলাম। আমাদের বর্তমান যিনি আচার্যদেব পরম পূজ্য পাদ শ্রী আচার্যদেবের কাছে আমি নিবেদন করি আমার জীবনে যা কিছু পাওয়া বর্তমান পরম পূজ্য পাদ শ্রী আচার্যদেবের অপার করুণায়, তারই অপার আশীর্বাদে আমি গিয়ে নিবেদন করলাম আমি নেট পরীক্ষা দেব, আপনার আশীর্বাদ প্রার্থনা করছি। তিনি বললেন নেট পরীক্ষা খুব কঠিন পরীক্ষা, ভালো করে দাও। তার সেই আশীর্বাদ নিয়ে পরীক্ষা দিলাম। অল ইন্ডিয়াতে 4500 ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 42 জন পাস করে। তার আশীর্বাদ নিয়ে পরীক্ষা দিয়ে আমিও পাস করলাম সেই 42 জনের মধ্যে। এ হচ্ছে পরম পিতার দয়া। আজ আমি যে কলেজের অধ্যাপক হয়েছি, যা কিছু হয়েছি পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অপার দয়ায় এবং বর্তমান আচার্য দেবের আশীর্বাদে। শ্রী শ্রী ঠাকুর বলছেন ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। তার রেত ধারার মধ্য দিয়ে তিনি জীবন্ত হবে লীলা করছেন। তারই অপার দয়ায় যে ছেলেটির পড়াশোনা মাধ্যমিকের পর বন্ধ হয়ে যায়, তারই অপার দয়ায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এমএ বিএড পিএইচডি সবই হলো তার দয়ায়। পিএইচডি করব ঠাকুরের কাছে প্রতিজ্ঞা নিলাম ঠাকুর তোমার বাণী সাহিত্য নিয়ে পিএইচডি করব। তাই বর্তমান আচার্যদেবের কাছে নিবেদন করলাম, তিনি আশীর্বাদ করলেন। তার আশীর্বাদে রাঁচি ইউনিভার্সিটি থেকে 2008 সালে রেজিস্ট্রেশন করলাম। 2014-তে পিএইচডির অ্যাওয়ার্ড আমাকে দেওয়া হয়। সেই থিসিসের কপি নিয়ে আমি পরম পূজ্যপাদ শ্রী দাদা আমাদের পূর্ববর্তী আচার্যদেব তার হাতে নিবেদন করি। তিনি আমার
সেই থিসিস নিয়ে বললেন খুব ভালো হয়েছে। অনেক সময় দেখে তিনি পাতা উল্টে পড়লেন। আমি একদিন কলেজ যাচ্ছি, দেওঘর থেকে ফোন, আপনি আসুন, আপনার আশীর্বাদ আছে। তারই দয়ায় তিনি ঋত্বিক দেবতার পাঞ্জা দিলেন, হাজার হাজার মানুষকে প্রভুর নাম দেওয়ার আশীর্বাদ করলেন। আজ আমরা সবাই বেঁচে আছি তার দয়ায়। এই বাঁচার মন্ত্র হচ্ছে সদ্দীক্ষা। যজন যাজন ইষ্টভীতি, বাঁচা বাড়ার বজ্রনীতি। প্রতি প্রত্যেকে শ্রদ্ধেয় দাদা ও মায়েদের উদ্দেশ্যে জানাই, সমগ্র বিশ্ববাসীর উদ্দেশ্যে জানাই, যারা ঠাকুরের সদ্দীক্ষা পাননি বিলম্ব করবেন না। যে কোনো ঋত্বিক দেবতার কাছ থেকে পরম দয়ালের সদ্দীক্ষা গ্রহণ করে জীবনকে সার্থক করুন, ধন্য করুন, আর জীবনে মহামঙ্গলের অধিকারী হয়ে উঠুন, শান্তি স্বস্তি আনন্দের অধিকারী হয়ে উঠুন। সবার কাছে আমার এই বার্তা, সবার কাছে আমার এই আহ্বান। আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি, সমগ্র বিশ্ববাসীর মঙ্গল প্রার্থনা করে আমার ইষ্ট প্রসঙ্গের এখন টানছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।